নমস্কার, আমি শশধর কর্মকার সামান্য একটা গ্রিল মিস্ত্রি বলছি। এই মুহূর্তে আজ দেশের মানুষের ধর্মকর্ম সবই উঠে গেছে। প্রচুরভাবে ভ্যান চালক সে পরিশ্রম করে তবুও ধর্ম লাইনে আছে, সেই ধর্মকর্মের দিকে এখনো ধরে আছে। সেই সম্বন্ধে আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু চাচার ভ্যান সমেত চাচাকে দেখানো হোক। আজ দেশ থেকে মানুষ শুধু টাকার পিছনে ছুটছে, কোনো ধর্ম নেই, কর্ম নেই। দেশে নক্কারজনক ঘটনা অনেক কিছুই হচ্ছে। সেই সম্বন্ধে আমি ধর্মের সম্বন্ধে আমাদের এইখানে এক ভ্যান চালক পরিশ্রম করা চাচাকে পেয়েছি, তিনার মুখে শুধু একটু ধর্মের সম্বন্ধে শুনবো। বলুন, আজ দেশ থেকে ধর্মকর্ম ভুলে যাচ্ছে কেন? ভুলে যাচ্ছে। তোমার হাত যদি তোমার না হয় তাহলে তোমার বাইরে তোমার হলো কি করে? আচ্ছা, বুঝলেন? ঈশ্বর বলছে ছোট করে সংক্ষেপে সবকিছু আমার, আমি তোমাকে সৃষ্টি করেছি। আচ্ছা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তাহলে তুমি যদি আমার না হও তাহলে ধ্বংস করি মাত। আচ্ছা, ধ্বংস। তুমি হাত তুলেছো, নিচে নামাও, হাত তুলতে পারবে না। তার নাম কি? প্যারালিস। হাত তোলার ক্ষমতা পৃথিবীর কেউ ডাক্তার পাবে তুলতে। আজ মানুষ ধর্মকর্ম, তাহলে মানসিক ধর্মকর্ম মানুষের মনের মধ্যে পয়সা পিছিয়ে ছুটছে। হ্যাঁ, তার ধর্ম কি জিনিস জানছে না, কোনটা হারাম কোনটা হালাল জানছে না, খালি পেলেই হলো। কারো নষ্ট, কারো কি জেনে হলো না, পেলেই হলো। এটা সম্বন্ধে জানো ঈশ্বর কি বলেছে, যে তুমি সব করো, আমারও স্মরণ করো, আমাকে জানো আমি কি জিনিস, বোঝো। সেসব কিছু বোঝার ক্ষমতা নেই, আমার পেলেই হলো। সেটা করতে এলো, কীভাবে এলো সেটা তুমি জানবে না, বুঝবে না। হ্যাঁ, যে ঈশ্বর কি জিনিস, কি তার জন্য তোমার বোঝার জন্য এত কিছু দিয়েছে। ঠাকুর, পুজো, আশ্রম, মন্দির, মসজিদ দিকে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো না? তোমার আসছে না? মানুষ যখন মরে যায় তখন কাঁধে করে নিয়ে যায়, মাথারা এদিক ওদিক করে, আর কি বলে জানো? কি বলে? বলে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। সব তো দিয়ে রেখে এসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কি আছে? তাহলে আল্লাহর সম্বন্ধে এই বক্তব্য তুলে ধরছে। হ্যাঁ, আমার কিছু নাই। তাহলে সেইটা ভাবো যে আমার কিছু নাই। এই যে মাথারা নড়ছে আর বলছে আমার কিছু নাই, সেটা তুমি ভাবো, কিছু ভেবে দেখো যে ধর্ম দিকে আসবো কি না। সব তো পড়ে থাকবে, তার তো পড়ে রাখবে। তো তুমি তোমার সাথে কি যাচ্ছে? দুটো জিনিস যাবে সাথে, দুটো জিনিস যাবে। কি যাবে? একটা ভালো কাজ করো সে যাবে, আচ্ছা, খারাপ কাজ করতো সেটাও তোমার সাথে যাবে। তাহলে বর্তমান তোমার মানুষের কি এই 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 তুমি একটা সামান্য ভ্যান চালক হয়ে তুমি মানুষের কি বার্তা দিচ্ছ, যে টাকা ছেড়ু আরেকটা জগৎ আছে, তোমরা তাদের একটু অন্তত ধর্ম লাইনে এসো, একটু স্মরণ করো, একটু তাদের স্মরণ করো, যে বোঝো যে আমরা কি চোখ কিভাবে চলছি, কি করছি। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমলে যখন দেখতে পাও না, চোখ বুঝে দেখো, চোখ বুঝে তাকাও যে আমি যে দেখতে পাচ্ছি কিনা, আমার বাড়ি গাড়ি দেখতে পাচ্ছি কিনা। সেরকম চোখ বুঝে যখন যাবে নাকি দেখতে পাবে, এই দুনিয়া দেখতে পাবে না। সেই জন্য ভেবেছ, তাই একটু বক্তব্য রাখা হচ্ছে যে মানুষ ওরই মধ্যে কাজকর্ম করবে, একটু ঈশ্বরকে ডাকা, আল্লাহ হোক, ভগবান হোক, যা হোক, যে যেভাবে পারুক তার ডাকা, অবশ্যই স্মরণ করা। তাহলে তার খুশি হবে, যে তাহলে না, আমার একটা সৃষ্টিকর্তা একটা বান্দা তৈরি করেছিলাম, সে আমার নাম স্মরণ করে। আচ্ছা, বুঝলেন? আচ্ছা, বেরঙ্গর হয়েও না, উলুঙ্গ হয়েও না। আজ উলুঙ্গ ল্যাংটা, তার জন্য এত ঝাঁকুনি, এত ধ্বংস হয়েও না। আচ্ছা, ঠিক আছে না। আচ্ছা, এই মুহূর্তে আমি চাচার মুখে কি বলবো, কঠোর পরিশ্রম করে তবু ওই ধর্মের লাইনে আছে। হ্যাঁ, তিনি যথারীতি ধর্ম পালন করে এত পরিশ্রমের ভেতর দিয়ে সেই চাচা বলতে চাইছে যে তোমরাও কাজের ফাঁকে আল্লাহ হোক, ভগবান হোক, যে যেরম মানুষ, যে যেরম জাতিপাতি, হ্যাঁ, সেই যে যেরম পারে একটু ঈশ্বরকে ডাকা দরকার। এই মুহূর্তে আমি চাচার বক্তব্য শুনে আমি খুবই আনন্দিত হলাম। আমাদের ধর্মের সম্বন্ধে তিনি বার্তা দিলেন। এই মুহূর্তে আমাদের চাচাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি শশধর কর্মকার সামান্য একটা গ্রিল মিস্ত্রি, আমি আমার ভিডিও অফ করছি। লাভ করলাম।